একটি ডাউক পাখি বাস করছিলেন আমাদের গ্রামে একটা পুকুরের কিনারায়। এই ডাউক পাখিটাই 5 থেকে 6টি ডিমও দিয়েছিলেন। এই ডাউক পাখিটাই একদিন অন্য একটি ডাউকের আওয়াজ পেয়ে উড়িয়ে যায় তার বাসা থেকে। এই ডাউকটির জানা ছিল না যে শিকারী ফান পেতে রেখেছিলেন এখানে। আর এদিকে শিকারী ডাউকের ফান পাতি অপেক্ষা আসলেন ডাউকটি ধরার জন্য। মা ডাউক পাখিটি হঠাৎ করে একটি ডাউকের আওয়াজ শুনতে পেয়ে যখন আক্রমণ করতে যায় তখনই মা ডাউকটি ফানে আটকে খেয়ে যায়। আর এদিকে শিকারী ডাউকটাকে জব করে খাওয়ার জন্য প্রস্তুতি করছিলেন। শিকারীর জানা ছিল না যে এই মা ডাউক পাখিটা বাসার 5 থেকে 6টা ডিমও রাখিয়েছিলেন। মা ছাড়া এই ডিমগুলো যখন ঝড় বৃষ্টিতে ভিজতেছিলেন, তারপর আমাদের গ্রামের একটি ব্যক্তি ঘাস কাটার জন্য যখনই পুকুরের কিনারে যেতেছিলেন তে দেখতে পায় একটি ডাউকের ছানা আর ডিমগুলো ঝড় বৃষ্টিতে ভিজতেছিলেন। হৃদয়বান এই ব্যক্তিটি দেখতে পেয়ে ডাউকের ছানা আরও একটি ডিম হাতে নিয়ে দেখতেছিলেন এই ডিমটি ফুটবে কিনা। তারপর এই ডিমটাকে ভালো করে দেখতেছিলেন ডিমটি ফুটবে কি না নষ্ট হয়ে আছে। তারপর এই ব্যক্তিটি ডিমগুলোকে ঘরে নিয়ে তা ধোয়ার জন্য একটি লাইট ব্যবহার করেন যাতে ডিমগুলো নষ্ট না হয়ে যায়। তার কিছুদিন পর এই হৃদয়বান ব্যক্তিটি দেখতে পান ডিমগুলো ফুটে বাচ্চা বাড়ানোর জন্য রেডি হয়ে আছেন। এই কাণ্ড দেখে এই হৃদয়বান ব্যক্তিটির মনে ভীষণ আনন্দ হয়। তার কিছু ঘন্টা পর এই হৃদয়বান ব্যক্তিটি দেখতে পেলেন ডিমগুলো ফুটে 2টে কালো রঙের কুচকুচা ডাউকের ছানা বেরিয়ে আসলেন। তারপরে মা সারা ছানাগুলাকে আটা দিয়ে হাত দিয়ে খাওয়াই দিয়েছিলেন হৃদয়বান ব্যক্তিটি। মা সারা এই অসহায় ডাউক ছানাগুলো এই ব্যক্তিটিকে মা মনে করে এই ব্যক্তিটির হাত থেকে অল্প অল্প করে আটা খাইতেছিলেন। তার কিছুদিন পর এই ব্যক্তিটি একটি পাতিলে ছোট ছোট মাছ দিয়ে ডাউক ছানাকে এখানে ছেড়ে দিয়েছিলেন এই মাছগুলাকে খাওয়ার জন্য। তারপর 1 থেকে 1.5 মাস পর এই ডাউক ছানাগুলো অনেক কিছু বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পর এই ব্যক্তিটির সঙ্গে সঙ্গে সব জায়গায় ঘোরাফেরা করে এই ডাউক ছানাগুলো। ব্যক্তিটির ঘরেও ডাউকগুলা ছাড়া থাকে সবসময়।